যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তদন্তের শুরুতেই ধাক্কা। তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। ব্যক্তিগত ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। কমিটির চেয়ারম্যান করা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে, কিন্তু চেয়ারম্যান হিসাবে শুভশঙ্করের নাম ঘোষণার পর শনিবার সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অতীতে একাধিক বিতর্কে প্রাক্তন উপাচার্য জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ করে তদন্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবি জানানো হয়। এই আপত্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই ধাক্কা খেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ব্যক্তিগত ব্যস্ততার কারণে পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের ফলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হবে বলে মনে করা হচ্ছে। কি তদন্ত হবে? তদন্ত হওয়া মানে এটা, যারা বিদ্যার্থী পরিষদের ছাত্র তারা সব মহান, আর যারা বাকি দলের লোক তারা সব অপরাধী, এটা প্রমাণ করার চেষ্টা হবে। যাদবপুরে এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানটায় প্রতিবাদ হয়, যেখানে আজও নাকে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো ছাত্ররা আন্দোলন করে, সেইটাকে তো দমন করতে হবে। সেটাকে দমন করতে গেলে সেই ছাত্রগুলোকে অপরাধী বানাতে হবে। সে অপরাধী বানানোর জন্য তার একটা ভিত্তিভূমি তৈরি করতে হবে, এগুলো তারই ব্যবস্থা। জিবি মিটিংকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কেটে গেছে বেশ কয়েকটা দিন, এখনো গ্রেফতার শূন্য। আমাদের ছাত্রদের উপর চড়াও হয় এই ডিএসএফ আর এসএমআই নামক হচ্ছে গুন্ডাগুলো, বামপন্থী নকশাল গুন্ডাগুলো। এই যে জুটা নামক নেক্সাস যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে, যারা আমাদের যত জাতীয়তাবাদী ছাত্রছাত্রী আছে, এবিভিপির যারা সমর্থক আছে বা ছাত্র আছে, তাদেরকে একঘরে করে দেওয়ার যে চক্রান্ত এতদিন ধরে করে আসছে, আমাদের বিভিন্ন ছাত্রকে বলেছে ফেল করিয়ে দেওয়া, মানে কেরিয়ার শেষ করিয়ে দেওয়া, মোলেস্টেশন কেস দিয়ে দেওয়া, রেপ কেস দেওয়া, র্যাগিং কেস দেওয়া, এরকম কন্টিনিউয়াস বেসিস চলে এসছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। হঠাৎ করে দেখা গেল সিসিটিভি কিছু মিডিয়ার হাতে চলে এসেছে। তো এই পুরো যে জিনিসটা, মানে সেদিন তো কোনো সিসিটিভি এমনিতেই ক্যাম্পাসে খুব 30% জায়গায় কভারেজ আছে। তারপর হচ্ছে আমরা প্রথম থেকে বলেছিলাম সিসিটিভি বসানোর জন্য কন্টিনিউয়াস আমরা ডেপুটেশন দিয়ে গেছি। হাইকোর্টের নির্দেশ আছেই ক্যাম্পাসের মধ্যে পুলিশ পিকেটিং বসানোর জন্য। আমরা এখনো বলছি পুলিশ পিকেটিং বসানো হোক। আর যেহেতু সেদিন ছাত্রছাত্রীদের নিরাপত্তা, মানে আমাদের এবিপি ছাত্রদেরকে নিরাপত্তা দিতে পারেনি, পরে সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে চলে গেছে বা লিক হয়ে গেছে এবং কিছু বিকৃত করে কারো কারোর নামে হচ্ছে চিহ্নিত করা হচ্ছে। এই টোটাল ব্যাপারটার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি ইমিডিয়েট বেসিসে। তারই মধ্যে রবিবার এই নিয়ে মুখ খুলেছে রাজ্য বিজেপি। ছাত্র সংগঠনের ব্যাপার বলে এড়িয়ে গেছে। এটা তো ছাত্ররা বলবে, এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপদ। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজাল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোক এই স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। এসব অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। গত 19 এবং 20 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। ঘটনায় জড়িতরা কি শাস্তি পাবেন, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।